বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন ও তার কবর জিয়ারতে আজও মানুষের ঢল নামে জিয়া উদ্যানে। ঘন কুয়াশা ও তীব্র শীতও বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এদিকে কবর জিয়ারত শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়ার আদর্শ ও তার দেখানো পথ ধরেই তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে দেশ। সন্ধ্যায় কবর জিয়ারত শেষে ছাত্রদল নেতারা বলেন, আগামী প্রজন্ম খালেদা জিয়ার আপোষহীনতাকেই আদর্শ মেনে চলবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক শেষ হয়েছে শনিবার। তার দলের 7 দিনের শোক কর্মসূচি চলমান। ঘন কুয়াশা আর শীত উপেক্ষা করে ভোর থেকেই তার কবর জিয়ারতে উপস্থিত হন নেতাকর্মী সহ হাজারো সাধারণ মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের সমাগমও বাড়তে থাকে। রাজধানীর বাইরে থেকেও বহু মানুষ এসে জড়ো হন জিয়া উদ্যানে। বেলা 11টায় আফরোজা আব্বাসের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসেন জাতীয়তাবাদী মহিলা দল। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফুলেল শ্রদ্ধা শেষে তার অভিযোগ, কারাগারে ইচ্ছাকৃতভাবে বেগম খালেদা জিয়াকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছিল। তার যে রেখে যাওয়া আদর্শ, সেই আদর্শ এত উঁচু মাত্রার নৈতিক বৈশিষ্ট্য ধারণ করে আমরা সেই পথ ধরে, তার দেখানো পথ ধরেই আমরা এগিয়ে যাব। এছাড়া সারাদিনই খালেদা জিয়া ও জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে আসেন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমর্থকরা। প্রত্যেকের কণ্ঠেই ছিল গভীর বেদনা আর নেতৃত্ব বিয়োগের ব্যথা। বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা। আজকে যেই মা শিখিয়েছে বাংলার মাটিতে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, অন্যায়ের সাথে কোনো আপোষ নেই। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে স্থান দান করেন। আমরা মনে করি এটা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকা উচিত, যাতে সবাই তাদের জন্য মন খুলে দোয়া করতে পারেন। আমাদেরকে যেন শক্তি দেন আল্লাহ, যে তারা যে পথে যেভাবে এ দেশের মানুষের জন্য কাজ করেছেন, আমরা যেন সেই কাজটা সম্পন্ন করতে পারি। সন্ধ্যা 7টা নাগাদ জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্রদল নেতারা বলেন, আগামী প্রজন্ম যুগ যুগ বেগম খালেদা জিয়ার আপোষহীনতার এই আদর্শকে লালন করবে এবং দেশ গড়তে কাজ করবে। বাংলাদেশপন্থী যে রাজনীতি, সেই বাংলাদেশপন্থী রাজনীতির ধারক ও বাহক ছিলেন। যারা অন্যায়ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে বন্দী রেখেছেন, আগামীর প্রজন্ম অবশ্যই নিশ্চিতভাবে দাবি রাখছে যে তাদের বিচার অবশ্যই বাংলার মাটিতে হওয়া উচিত বলে আমরা মনে করি। দিনের আলো ফুরলেও বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদনে আসা মানুষের ঢল ফুরোয় না। সব বয়সী মানুষ ভিড় করেন একটিবার কবর জিয়ারতের আশায়। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।